আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি Amazfit T-Rex 2 অনেক দামি একটা স্মার্ট ওয়াচ, আপনারা সবাই জানেন, এবং অনেকেই এই স্মার্ট ওয়াচটা অ্যাফোর্ড করতে পারে না। এটা কিন্তু মিলিটারি সার্টিফাইড একটা স্মার্ট ওয়াচ। এখন রিসেন্টলি আমরা জানি যে কসপেটের ট্যাঙ্ক T2 বের হয়ে আসছে, এবং এটাও কিন্তু মিলিটারি সার্টিফাইড একটা স্মার্ট ওয়াচ, দুটোই রাগেড স্মার্ট ওয়াচ, এবং এটার দামটা যথেষ্ট কম যদি আমরা কম্পেয়ার করি Amazfit-এর সাথে। তো সেই জন্য আমাকে জানতে চাচ্ছেন যে আমি যদি এত দামি ওয়াচ না কিনে কম দাম দিয়ে T2টা ক্রয় করি, তাহলে কি আমি ঠকবো নাকি ঠকবো না? তো সেই প্রশ্নের উত্তর জানতে আজকে আমাদের ভিডিওটা শুরু। আমি নিজেও জানি না, আপনাদের সাথে কিন্তু আমি নিজেও দেখবো যে কোনটা ওয়াচটা বেটার হবে এবং কোনটা খারাপ হবে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করে দিই, এবং আমরা কম্পেয়ার করবো এই দুটোর সাথে, হেড টু হেড কম্পেয়ার। ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের দুটো স্মার্ট ওয়াচ, কসপেট ট্যাঙ্ক T2, Amazfit T-Rex 2। এখন এই দুটার প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে গিয়ে আমাদের এই ওয়াচটা কিন্তু সরাসরি একদম ফ্ল্যাট ভাবে বসতে পারতেছে, কিন্তু T-Rex 2 যেটা আছে এটা ফ্ল্যাট ভাবে বসতেছে না, এবং এটা একটা কারণও আছে। এটা যেন আপনার হাতে খুব ভালোভাবে একটা গ্রিপ তৈরি হয়, সেই জন্য এটার বেল্টটাই ঠিক ওইভাবে করে কার্ভ করে বানানো, বাট এটাতে সেই কার্ভ করে না বানালেও কিন্তু আপনার গ্রিপটা ঠিকই থাকতেছে। সো এটা একটা বিষয়। তবে এখানে আরেকটা দেখার বিষয় আছে, সেটা হচ্ছে কি জুম করে দেখেন, ট্র্যাপের এই জায়গাটা দেখেন, এই লকটা এটা কিন্তু স্ক্রু দিয়ে খুলতে হবে। আপনি জাস্ট সিম্পল ভাবে টান দিয়ে খুলবেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনি চাইলেই হুট করে খুলতে পারবেন না, মানে আপনার ঘড়িটা পরে আছেন, এবার জোরে করে টান লাগলো, এটা ছিঁড়ে এসে পড়বে, ব্যাপারটা কিন্তু এরকম না। মানে শুরুতেই এটা স্ট্র্যাপটা সহ একটা রাগেড কাজ করা হয়েছে। কিন্তু আমরা যদি হসপিটাল এখানে যাই, এখানে দেখেন এটা কিন্তু ক্যাজুয়াল পিন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আপনি যতই মিলিটারি গ্রেড যেটাই হন না কেন, যদি কেউ আপনার ওয়াচে এই করে টান দেয়, তাহলে এখান থেকে ওয়াচটা ছিঁড়ে আসতে বাধ্য। সুতরাং এই পয়েন্টে শুরুতেই আমাদের Amazfit 1 মার্ক পেয়ে গেল। এবার যদি আমরা আউটলুকের দিকে তাকাই, আউটলুকটা দেখেন Amazfit-এর একটা গোল্ড ভাইব আছে এই পাশে, চমৎকার লাগছে দেখেন ব্ল্যাকের ভেতরে। এই হচ্ছে পেছন পাশটা যথেষ্ট সুন্দর, সেন্সর এরিয়াটা অনেক সুন্দর, এবং সাইড ভাই এটা অনেক সুন্দর করেছে। লুকটাই একটা ডিফারেন্ট করেছে, এবং যথেষ্ট রাগের একটা ফিল আছে, আপনি বুঝতে পারবেন যে এটা শক্তপোক্ত একটা জিনিস। এবার যদি আমরা কসপ্লেটের দিকে তাকাই, এটা কোনো অংশে কম না, উপরন্তু এটাকে আরো বেশি শক্তপোক্ত মনে হচ্ছে, কারণ পুরোটা একটা মেটাল বডি করা হয়েছে। অন্যদিকে যদি আমরা এটা তাকাই, এটা দেখলে একটা প্লাস্টিক ফিল আসে, যদিও এটা প্লাস্টিক না, কিন্তু ফিলটা প্লাস্টিক ফিলটা চলে আসছে। আবার যদি আমি বিপরীত পাশে যাই, আমার চোখে এটাকে দেখতে T2-কে দেখতে একটু বেশি সুন্দর লাগতেছে। এবার যদি আমরা স্ট্র্যাপের কথা বলি, স্ট্র্যাপের দুইটাই বেশ ভালো স্ট্র্যাপস, যদিও আমাদের Amazfit-এরটা একটু বেশি রাগেড মনে হচ্ছে। এই সাইডটা দেখি যথেষ্ট ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, তবে যেহেতু পছন্দ সবসময় ব্যক্তিগত বিষয় হয়, সেই জন্য এই দুটোই সমান মার্ক পেয়ে গেল। এবার আমরা অন করার চেষ্টা করি, দেখি কতটুকু সময় নেয়। এই দুটোতে এখানে আমি সরাসরি প্রেস করলাম, 1 2 3। ওয়েল, আমার এই ওয়াচটা আগে অন হয়ে গেছে, এবং এখন এটাতে ভাইব্রেশন হয়েছে। Amazfit এখন অন হচ্ছে, এবং ফাইনালি অন হয়েছে। সুতরাং যথেষ্ট দেরি লাগছে Amazfit-এর, এই ক্ষেত্রে T1 1 মার্ক পেয়ে গেল। এখন আমরা দেখবো কতক্ষণ এই লাইটটা জ্বলে থাকে। সবার আগে আমাদের T1-এর লাইটটা অফ হয়ে গেছে, যদিও দুটোতেই কিন্তু আমরা সর্বোচ্চ সংখ্যক সময় লাইট জ্বলে থাকার কমেন্ট দেওয়া আছে। আমাদের T-Rex 2-এর লাইটটা এবার মাত্র গেল, সুতরাং এই দিক থেকে আমরা T-Rex 2-কে 1 মার্ক দিয়ে দিলাম। এবার যদি আমরা অলওয়েজ অন ডিসপ্লের দিকে ভালোভাবে তাকাই, দেখেন দুইটাই ঠিক আছে, সমান জিনিস, কিন্তু T-Rex 2-র কালারটা দেখছেন কতটা ক্লিয়ার, শার্প এবং ভাইব্রেন্ট দেখা যাচ্ছে। ব্রাইটনেসের তুলনায় কিন্তু আমাদের এইটা T2 একটু এগিয়ে আছে, বাট তারপরেও যদি আমরা মাল্টি কালারের কথা বলি, তাহলে T-Rex 2টা এগিয়ে আছে। আমরা একটা কাজ করি, আমরা একটু চেঞ্জ করে দেখি। অলওয়েজ অন স্টাইল এখানে দুটো আছে আমাদের, তো এটা দিয়ে দিলাম। আর আমাদের এখানে অলওয়েজ অন স্টাইল সিলেক্ট করতে পারবেন, দেখেন বেশ কিছু স্টাইলস আছে, দেখলেন? ওয়াও, মাল্টি কালার স্টাইল আছে, আপনি আপনার মনের মতো করে কিন্তু স্টাইল চুজ করতে পারতেছেন। এটা ভাই বেশ ভালো করেছে একটা বিষয়। অলওয়েজ অন ডিসপ্লেটা চলে আসছে, এবং Amazfit এটা কতটা চমৎকার লাগতেছে, কালারফুল লাগতেছে, দেখতে খুব সুন্দর লাগতেছে, দেখছেন? সুতরাং আলটিমেটলি বলতেই হয় Amazfit-এর অলওয়েজ অন ডিসপ্লেটা যথেষ্ট সুন্দর, সেই জন্য 1 মার্ক এগিয়ে গেল। এবার আমরা ডিসপ্লে সাইজ নিয়ে কথা বলি। কসপেট T2 যেটা আছে এটা হচ্ছে 1.43 ইঞ্চি, অন্যদিকে আমাদের Amazfit T-Rex 2 যেটা আছে এটা হচ্ছে 1.39 ইঞ্চি। সুতরাং পার্থক্য যতটুকুই হোক না কেন, হয়তো খুব বেশি পার্থক্য না, তারপরেও যদি আপনি ভিজুয়ালি দেখেন, আপনি বুঝতে পারবেন হ্যাঁ কিছুটা ডিফারেন্স অবশ্যই আছে, এবং এটা মোটামুটি বড় দেখা যাচ্ছে, এবং ক্যালকুলেশনেও এটা যথেষ্ট বড়। সুতরাং আমাদের T2 1 মার্ক পেয়ে গেল। এবার হচ্ছে ডিসপ্লের কথা, ডিসপ্লে টাইপের কথা। আমাদের দুটো আছে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করতেছে, সুতরাং এই দুটোই সমান মার্ক পেয়ে গেল। এবার হচ্ছে রেজলিউশনের কথা, এটা হচ্ছে 454x454, এবং এটা হচ্ছে গিয়ে 666x666। তো এখন মাত্র 200 পিক্সেলের মতো এদিক সেদিক হয়, খুব একটা ডিফারেন্স হয় না, এবং এটার জন্য
আসলে এত বড় একটা মার্কে ডিফারেন্স করাও ঠিক হবে না। এরপর যদি আমরা ব্রাইটনেসের কথা বলি, ব্রাইটনেসের কথা এখানে বলা আছে 1000 নিট, বাট এখানে কোনো নিটের ব্রাইটনেসের কথা বলা হয়নি। কিন্তু আমি যদি আউটপুটের কথা বলি, এই দুটোই আমি আউটপুট একদম সেম দেখতেছি, সুতরাং ব্রাইটনেস নিয়ে আমি কোনো এক্সট্রা মার্ক নিয়ে গেলাম না। আর অ্যামাসফিটে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন, আপনি এখানে অ্যাস্ট্রো ব্ল্যাক এবং গোল্ড পেয়ে যাচ্ছেন, ইম্বার ব্ল্যাক পাচ্ছেন, ওয়াইল্ড গ্রিন পাচ্ছেন, ডেজার্ট খাকি কালার পেয়ে যাচ্ছেন। অন্যদিকে এক্ষেত্রে শুধুমাত্র ব্ল্যাক এবং সিলভার কালার এই দুটো পেয়ে যাচ্ছেন। সুতরাং কালারের জন্য আমাদের এটা এক মার্ক এগিয়ে গেল। কালারটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার হচ্ছে আমরা যদি বডির কথা বলি, এটা হচ্ছে কি ফুল মেটাল বডি এবং এটা হচ্ছে গিয়ে পলিমার অ্যালয় করা হয়েছে এবং বডির ক্ষেত্রে এক্সট্রা কোনো মার্কিং দেওয়া হলো না, কারণ দুটি রাগেট পারফেক্ট স্মার্ট ওয়াচ করা হয়েছে। এবার যদি আমরা বাটনের কথা বলি, এখানে দুটো বাটনের ব্যবস্থা করা হয়েছে আর এই ওয়াচটা আপনি 4টা বাটন আছে, অর্থাৎ আপনার যদি ডিসপ্লেটা কোনো কারণে নষ্ট হয়ে যায়, মানে টাচটা রেসপন্সটা নষ্ট হয়ে যায়, তারপরও আপনি শুধুমাত্র বাটন টিপি পুরো ওয়াচের কাজটা করতে পারবেন। এটা খুব দরকার ছিল। এমনকি আপনি যদি সাঁতার কাটেন, কাদাতে আছেন, সমুদ্রে আছেন, সেই সময় আপনি শুধুমাত্র বাটন টিপি কাজটা করতে পারবেন। তো এই বিষয়টা খুব ভালো করেছে, সেই জন্য অ্যামাসফিট আরেক মার্ক পেয়ে গেল। এবার একটু জিনিসটা দেখেন, আমি খেয়াল করিনি, দেখলেন সেকেন্ড কাটা ঘুরতেছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। মানে ক্ষুদ্র ক্ষুদ্র খুব ডিটেলস কাজ আছে এই অ্যামাসফিটেতে, যেটা কিনা আপনি অন্য ওয়াচে এরকম ডিটেলস ওয়ার্কগুলো পাবেন না। এবার হচ্ছে মিলিটারি গ্রেড, এই দুটো মিলিটারি গ্রেড পাস করেছে, এটা ইউএসএ মিলিটারি সার্টিফাইড এবং এটা হচ্ছে গিয়ে কোনোটা মিলিটারি গ্রেড টেস্ট পাস করে গেছে, এই জন্য দুটোতেই মার্কিং এ থাকুক। এবার হচ্ছে ব্যাটারির কথা, ব্যাটারি হচ্ছে ক্যাপাসিটি কতটুকু, সেটা হচ্ছে 500 mAh ব্যাটারি ক্যাপাসিটি, সুতরাং ডেফিনেটলি এই ক্ষেত্রে অ্যামাসফিটটা এক মার্ক পেয়ে গেছে। এবার হচ্ছে ব্যাটারি লাইফ টাইমটা কতটুকু থাকবে, আপনার T2 যেটা আছে এটা 10/50 দিনের মতো থাকবে। আপনি যদি ডেইলি ইউজ করেন তাহলে 10 থেকে 15 দিন কোম্পানি থেকে বলতেছে, আর যদি আপনি হ্যাভি ইউজ করেন তাহলে কোম্পানি থেকে বলতেছে আপনি 8 থেকে 12 দিন পাবেন। আর যদি আপনি কলিং ইউজ করেন সবসময় তাহলে T2-তে আপনি 15 ঘন্টা চার্জ পাবেন। অন্যদিকে যদি আমরা এখানে দেখি T-Rex 2-তে, সেখানে হতে পারে ব্যাটারি ব্যাকআপ যেটা আছে এটার মতো, এখানে 50 দিন, এখানে 45 দিন, মাত্র 5 দিনের এদিক সেদিক। কিন্তু অপরদিকে যদি আপনি টিপিক্যালি ইউজ করেন, যেখানে এটা 10 দিন থাকবে, সেটা এখানে 24 দিন পর্যন্ত আপনাকে চার্জ দিবে। আবার যদি আপনি হ্যাভি ইউজ করেন তাহলে এই দুটি মোটামুটি সমান সমান 10 দিন পাবেন। আবার অন্যদিকে আপনার যদি জিপিএস টানা অন করে রাখেন এবং হ্যাভি ইউজ করেন তাহলে আপনি 26 ঘন্টার মতো চার্জ পাবেন। যদি আমরা এদিকে কম্পেয়ার করি, ওভারঅল দেখি, তাহলে দুটি সমান সমান মার্ক পেয়ে যাচ্ছে। এবার চার্জিং হইতে দুটি 2 ঘন্টা করে লাগে, আর সময় কম লাগলে বেশি ভালো হতো। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে কলিং ফিচারটা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। চিন্তা করে দেখেন, রাগের স্মার্ট ওয়াচ, এটাতে কলিং এর ফিচার পাচ্ছেন না, মাইক্রোফোন নাই, স্পিকার নাই। এটাতে আপনি সরাসরি ডায়াল করতে পারবেন কল করে। T2-তে আপনার মাইক পাচ্ছেন, স্পিকার পেয়ে যাচ্ছেন। সুতরাং কলিং এর জন্য ডেফিনেটলি এক মার্ক তো যোগ হচ্ছে। আর অনেকে শুধুমাত্র কলিং থাকে না, বাট স্পিকার থাকে, মাইক থাকে, এবং স্পিকার মাইকের জন্য আলাদা একটা মার্কিং চলে আসতেছে। এবার হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গিয়ে ওয়াটার রেজিস্ট্যান্সের কথা যদি বলি, ATM এর কথা, এটা 5 ATM এবং ডেফিনেটলি এই ওয়াচ হচ্ছে গিয়ে 10 ATM। চমৎকার একটা জিনিস, 10 ATM যেমন তেমন ব্যাপার না, সুতরাং ডেফিনেটলি এটা এক মার্ক এগিয়ে যাচ্ছে। আবার এখানে 5 ATM এর পাশাপাশি আপনি IP69K পেয়ে যাচ্ছেন, মানে স্প্ল্যাশ ওয়াটার থেকে রক্ষা পেয়ে যাচ্ছে। সুতরাং এখানেও আপনারা তখন আবার এক মার্ক যোগ হয়ে গেল। ভাই কোনোটা কোনো দিকে পিছিয়ে নেই, প্রায় আগে আছে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে ভয়েস অ্যাসিস্ট্যান্সের কথা। ভয়েস অ্যাসিস্ট্যান্সি, এটাতে আপনি ভয়েস অ্যাসিস্ট্যান্ট পাচ্ছেন, যদিও খুব একটা কাজের না, বাট তারপর পাচ্ছেন। কিন্তু এখানে আপনি কোনো ভয়েস অ্যাসিস্ট্যান্ট পাবেন না, কারণ এতে একটু মাইক পাচ্ছেন না। ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য আমি এখানে একটা মার্ক দিতে পারতেছি না, এই জন্যই এটা ভয়েস অ্যাসিস্ট্যান্টটা খুবই বাজে। সেই জন্য যদি কখনো আপডেট করে ওদের সফটওয়্যারটা, তাহলে সেখানে অবশ্যই মার্কটা আমি দিয়ে দেবো। এবার হচ্ছে সেন্সরের বিষয়। সেন্সরটা ডেফিনেটলি এটাতে মোটামুটি কিছু সেন্সর আছে এবং এটাতে প্রচুর সেন্সর আছে। এখানে আপনার অ্যাক্সেলারেশন মিটার সেন্সর আছে, গায়োস্কোপ সেন্সর আছে, জিওম্যাগনেটিক সেন্সর আছে, ব্যারোম্যাগনেটিক সেন্সর আছে, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর আছে। সুতরাং সেন্সরের দিকে ডেফিনেটলি এই ওয়াচটা এগিয়ে গেল। এবার হচ্ছে স্পোর্টসের বিষয়ে, 17টা স্পোর্টস মোড আছে। এবার অন্যদিকে আমাদের অ্যামাসফিটে 158টা স্পোর্টস মোড আছে। স্পোর্টস মোডের দিকেও কিন্তু অ্যামাসফিটটা এগিয়ে গেল। এবার হচ্ছে কানেক্টিভিটি। এই কানেক্টিভিটিটা শুধুমাত্র ব্লুটুথ আছে এবং আমরা যেদিকে দেখি 12 ব্যান্ড এবং 6টা স্যাটেলাইট পজিশনে আছে, জিপিএস সহ, প্লাস আপনার ভিতরে কম্পাস সহ পেয়ে যাচ্ছেন। সুতরাং বলাই বাহুল্য এখানে আরেকটা মার্ক এগিয়ে গেল এবং এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি জঙ্গলে বা হাইকিং করতে যাবেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে যাবেন। এটার ব্লাড প্রেশার থাকলে ওটাতে ব্লাড প্রেশারটা ফেক আছে, বাট এটাতে ব্লাড প্রেশার দেওয়াই হয়নি, তারা ফেক করবে কি। এখন যদি আমি সেন্সর কথা বলি, দুটোই যথেষ্ট ভালো সেন্সর করা হয়েছে এবং দুটোতেই সমান মার্ক দিতে হয়, কেননা হার্ট রেট অক্সিমিটার যথেষ্ট ভালো, এটারও হার্ট রেট অক্সিমিটার যথেষ্ট ভালো। এবার হচ্ছে এটাতে পাই হেলথ অ্যাসেসমেন্ট আছে এবং স্লিপ মনিটরিং আছে, যেটা কিনা এটার থেকেও আমরা এক ধাপ বেশি ভালো। সুতরাং সেই জন্য অ্যামাসফিট আরেকটা মার্ক পেয়ে গেল। এবার হচ্ছে বাংলা সাপোর্ট করে কিনা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের অ্যামাসফিটে বাংলা সাপোর্ট করে না, আমাদের T2-তে বাংলা সাপোর্ট করে, সেটা খুব চমৎকার একটা ব্যাপার এবং বাংলাটা কোয়ালিটি যথেষ্ট ভালো। সুতরাং আমরা এখানে এক মার্ক পেয়ে গেল। এবার হচ্ছে অ্যাপের ক্ষেত্রে এই দুটাই তাদের কোম্পানির নিজস্ব অ্যাপ ইউজ করে। কসপেট তাদের কসপেট ফিট অ্যাপটা ইউজ করতেছে, আর অন্যদিকে অ্যামাসফিট তাদের ব্যক্তিগত অ্যাপ জেপ অ্যাপটা ইউজ করতেছে। সুতরাং এই ক্ষেত্রে দুজনই সমান মার্ক পেয়ে গেল। এবার আমরা একটু ভেতরে দেখি। আমরা যদি প্রথমে নিজে সোয়াপ করি, যথেষ্ট ফাংশনে পরিপূর্ণ একটা স্মার্ট ওয়াচ
এখানে ওয়েদার দেখতে পারতেছেন, ফাংশনগুলো যথেষ্ট ভালো। আপনি এখানে দিলে সেট হয়ে যাবে, আপনাকে ব্যাকে দিতে হবে, ব্যাকে দিলে আপনি ব্যাকে যেতে পারবেন। আমরা যদি এদিকে যাই, পাই হেলসমেন্ট, মেনু মোড সব কিছু আছে এবং মোড়ে গেলে আরও অনেক কিছু পেয়ে যাচ্ছেন। সান কোথায় আছে, সূর্য চাঁদ কখন কোথায় আছে, ফাংশনের অভাব নাই, প্যাডোমিটার আছে, মানে কি নাই, প্রচুর ফাংশনে একদম ভরা আছে। আপনি এখানে গেলাম, এটা আমার ব্যাক হিসেবে কাজ করছে। আবার মনে করেন এই যে এটা আপ, আবার এটা দিলাম ডাউন, ঠিক আছে, চমৎকার একটা ফাংশনাল কাজ। আবার যদি এবার আমরা এখানে দেখি, এটাতে আমার এখানে মেনু মোড আছে এবং মেনু তো মোটামুটি ভালোই ফাংশনগুলো আছে। আমি এখানে স্পোর্টসে যেতে তারপর সরাসরি এখানে ক্লিক করলাম, আমার স্পোর্টস মোড চলে আসলো। ব্যাকের জন্য আমি এভাবে ব্যাকে দিলাম, ব্যাকে চলে আসলো। উপর থেকে নিচে এখানে সেটিংসগুলো আছে, নোটিফিকেশন আছে, এই হচ্ছে বিষয়। তবে যদি ফাংশনের কথা বলা হয়, ডেফিনেটলি Amazfit ফাংশনের দিক থেকে অবশ্যই এগিয়ে আছে অনেক বেশি, সুতরাং এখানে 1 মার্ক পেয়ে গেল। এবার আমরা ওয়াচ ফেসের দিকে যাই, টিপ দিয়ে ধরে রাখলাম, ওয়েল এই একটা ওয়াচ ফেস, এই হচ্ছে একটা ওয়াচ ফেস দুটোই সুন্দর। এখানে দেখেন অ্যানিমেটেড ওয়াচ ফেস, অ্যানিমেশন হচ্ছে, ভালোই লাগতেছে দেখতে, নাইস। এটাও অ্যানিমেশন হচ্ছে এবং দেখতে যথেষ্ট সুন্দর লাগতেছে, এটাও বেশ ভালো লাগতেছে। দুটোরই ওয়াচ ফেসগুলো যথেষ্ট সুন্দর এবং দেখেন দুটোই লিমিটেড অ্যামাউন্ট অফ ওয়াচ ফেস। তবে হ্যাঁ, একটা কথা না বলি নয়, অ্যানিমেশন হচ্ছে Amazfit-এ এবং ডেফিনেটলি এটা একটা ভালো দিক। তবে হ্যাঁ, এখানে আপনারা অ্যানিমেশনগুলো খুঁজে দিতে পারবেন। তো এর জন্য আর এক্সট্রা মার্ক আমি দিলাম না, দুটোই যথেষ্ট ভালো। এটা হলো ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করবে। তবে এর ফাইনাল বিষয় হচ্ছে দাম কোনটার কত। হ্যাঁ, আমাদের Amazfit T-Rex 2 যেটা আছে, এটার দাম হচ্ছে 18,500 টাকা দাম। আবার অন্যদিকে যদি আমরা T2 এর দিকে তাকাই, তাহলে এর দাম হচ্ছে 6,700 টাকা দাম। তো সেই ক্ষেত্রে আমাদের T2টা কিন্তু 1 মার্ক পেয়ে গেল এবং ডেফিনেটলি এটার দামটা আসলেও অনেক বেশি। 18,500 টাকা কিন্তু ভাই যেমন তেমন দাম না, এটার থেকে প্রায় 150% আশেপাশে দামটা বেশি হবে এটার। তবে হ্যাঁ, বেশি আসার সাথে কিন্তু এটাতে আপনি যথেষ্ট ফাংশন পেয়ে যাচ্ছেন। আপনার যে সেন্সরগুলো দেওয়া আছে, এই সেন্সরটার কারণে কিন্তু আপনার অ্যাকুরেসিটা খুবই ভালো হবে। আপনি জঙ্গলে যান, যেখানে যান না কেন, 11,000 ফিট উপরেও যদি চলে যান সারফেস থেকে, তারপরেও কিন্তু যথেষ্ট কাজে দিবে জিনিসটা। তো ডেফিনেটলি সেদিক থেকে যদি আমরা বিবেচনা করি, আমাদের Amazfit T-Rex 2 ইয়ে থাকবে। আমরা যেটা দিলাম, এটা হচ্ছে ওভারঅল আমাদের বেসিক যে ইউজ আছে, আমরা সাধারণত যে ব্যবহারগুলো করতেছি সাধারণ মানুষ হিসেবে, এবং আমরা সাধারণ যে দৌড়াদৌড়ি করি, সাধারণ খেলাধুলা করি, সাধারণ যে হাইকিংগুলো করি, আমরা খৈয়াছড়া ঝর্ণা দেখতে যাই, তো এরকম আমরা যারা সাধারণ কাজগুলো করি তাদের উপর ডিপেন্ড করলে যদি আমরা দেখি, তাহলে মোটামুটি এটা হচ্ছে কি আমাদের আছে। আর যদি আমরা খুবই হ্যাভি এক্সট্রিম লেভেলে যাই, তাহলে ডেফিনেটলি এখানে আমরা Amazfit-এ আরো কিছু মার্ক অ্যাড করার কিন্তু জায়গা তৈরি করতে পারবো। মূল কথায় আসি, মূল কথা হচ্ছে আপনারা যারা সাধারণ ইউজ করতেছেন, আপনারা চাইলেই কিন্তু T2টা নিতে পারেন। এটা হয়তো হয়ে যাচ্ছে মাত্র 12 মার্ক পেয়ে, কিন্তু ডেফিনেটলি আপনি অনেক কম দামে যথেষ্ট একটা রাগের স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন। বাট আপনারা যদি প্রিমিয়াম কিছু চান, যথেষ্ট পরিমাণ টাকা অ্যাড করতে হচ্ছে এবং প্রচুর ফাংশন আপনি কিন্তু সেই সাথে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো ডিসিশন আপনাকে নিতে হবে। তবে ডেফিনেটলি আমাদের উইনার হয়ে গেছে Amazfit T-Rex 2 স্মার্ট ওয়াচটি 17 মার্ক পেয়ে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।